বাগান তো খুব ভালোবেসে করি। বাগান যখন নোংরা হয় তখন কিন্তু হাঁপিটাও একটু বেড়ে যায়। আর এখানে আমার সমস্ত ইটের উপরে কালো কালো স্ল্যাব পাতা ছিল। যখন আমাদের নতুন বাড়ি হয়েছিল তখন এই স্ল্যাবগুলো বেঁচেছিল কিছু ভাঙা ভাঙা, সেগুলো আমি এখানে কাজে লাগিয়ে দিয়েছিলাম। এখন এইখানে থাকাতে প্রত্যেকটা ইটের গোড়ায় গোড়ায় এরকম শ্যাওলা বসেছে, যার জন্য খুব অসুবিধে হচ্ছে। ছাদও নোংরা হয়ে যাবে, ছাদ খারাপ হয়ে যাবে, সেই জন্যই এই ব্যবস্থা। তাই জন্য এরকম কিছু নতুন তাক আমি বানাতে দিয়েছিলাম। সেই তাক এসে গেছে অনেক দিন পর। এইবার এগুলোকে এই জায়গাটা পরিষ্কার করে রেখেছি। এবার এই যে সমস্ত গাছপালা সরিয়ে দিয়ে এবার এই জায়গাটা একটু পরিষ্কার করছি। একটু যদি ব্লিচিং মাখানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু ভয়ে দিতে পারছি না গাছেদের যদি কোনো ক্ষতি হয় সেই দিকে। তো যাই হোক বন্ধুরা, আমার এরকম করে ঘষাতে খুব সুন্দর কিন্তু শ্যাওলাগুলো উঠেই যাচ্ছে। দেখেছে ভীষণ সুন্দর শ্যাওলাগুলো উঠে যাচ্ছে। কাজ তো আমরা সকলেই ভালোবেসে করি, কিন্তু তার সাথে সাথে এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে খুব ভালো হয়। আর যে জিনিসটা দিয়ে ঘষছি এটা একদম একটা ব্রাশের মতো, এই দেখুন একদম ব্রাশের মতো। আপনাকে ঝুঁকেও করতে হবে না। আমার তো খুব সুবিধা হয়েছে, কারণ কোনো কিছু ঝুঁকতে হচ্ছে না, দিব্যি করে নেওয়া যাচ্ছে। আর সবথেকে বড় কথা কী বলুন তো, একটু যদি বাগানগুলো একটুখানি সরিয়ে পরিষ্কার না করি তাহলে কিন্তু বাগানটা অতটা ভালো লাগে না। আর মাঝে মাঝে একটু পরিবর্তন হওয়াও দরকার, তাই না বলুন? দেখেছেন খুব সুন্দর শ্যাওলাগুলো উঠে যাচ্ছে। এইবার এখানে একটুখানি জল মারতে হবে। জল মারলে তাহলে এই শ্যাওলাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। নর্দমার মুখটা আটকে থাকবে, সেই জন্য আরও এরকম ব্যবস্থা করা, যাতে সবসময় বৃষ্টি হবে জলটা বেরিয়ে যাবে। এগুলো কিছুই না, যত আমার বাগানের টবের মাটি দেখেছেন, কলা গাছের গামলা ফেটে গেছে, এই সমস্ত ফাটাফুটি সেগুলো। তো যাই হোক বন্ধুরা, এটা দিয়ে শ্যাওলা পরিষ্কার করতে কিন্তু খুবই ভালো হচ্ছে, খুব সুবিধে হচ্ছে। সুবিধাজনক একটি লাঠি, খুব একটা বেশি দাম নেয় না, মোটামুটি 150-200 মধ্যে হয়ে যায়, কিন্তু কাজে দেয় প্রচুর। আর এই বর্ষাটার সময় বিশেষ করে ছাদ বাগানে কিন্তু খুব একটু শ্যাওলা হয়। অনবরত বৃষ্টি হলে তো হবেই বলুন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ছাদের অবস্থা কিন্তু খুব লণ্ডভণ্ড। এই দেখুন একটা জিনিস দেখাই, কি সবেদা হয়েছে। এতদিন সবেদা গাছটা সবসময় মশারিতে ঢাকা থাকতো, বাগান পরিষ্কার করবার চোটে মশারিটা খুলে দিয়েছি। আর খুলে দেওয়াতে ওর কত যে সবেদা হয়েছে সেটা দেখা যাচ্ছে। দেখেছেন গাছ ভর্তি সবেদা হয়েছে। সাথে সাথে আমার পেঁপে গাছটাও বেশ সুন্দর হচ্ছে। এইগুলোকে আবার এই জায়গাতেই রাখবো, শুধু একটা তাকের ওপর। ওই যে দেখছেন না যে তাকগুলো আমি করা হয়েছে, ওইগুলোর মধ্যেই গাছগুলো রাখবো। তাহলে বন্ধুরা, আমি তো সকাল সকাল লেগে পড়েছি বাগান পরিষ্কার করবার জন্য। দেখেছেন ভেন্ডিগুলো বেশ বড় হয়েছে। একটা ভেন্ডি গাছ আমার থেকেও লম্বা হয়ে গেছে, জানেন তো। আস্তে আস্তে করছি, তারপরে তাকটা বসিয়ে পরিষ্কার করবো। চলুন এবার একটু জল ঢেলে দেখতে হবে। নামলো বৃষ্টি, মনোযোগে কাজ করছিলাম, সে আর হলো না, বৃষ্টি নেমে গেল। আর এই প্লেন জায়গাগুলো একটু এরকম করে ঘুরে ঘষে দিচ্ছি, তাহলে একদম এই যদি জোরে বৃষ্টির জল পড়ে সমস্ত ধুয়ে নর্দমা দিয়ে বেরিয়ে যাবে। না, আর আমাকে বাগানে কাজ করতে দেবে না বন্ধুরা, ভালোই বৃষ্টি নেমে যাচ্ছে, বাগান একদম এলোমেলো হয়ে রয়েছে। গুছিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। কিছুটা গুছাতে পেরেছি দেখতে পাচ্ছেন, আর কিছুটা এখনও বাকি আছে। তাহলে বন্ধুরা আজ এইটুকু। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বৃষ্টি নিয়েই সব কিছু করতে হবে।